আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার হেভি ভালো লাগছে। হ্যাঁ, তোর তো ভালো লাগবে। কেন ভালো লাগছে একটু কহা। কারণ ভালো লাগছে এ লেগে যে হারকে সাথে হ্যাঁ, তোর কথা ওই শুনতে পাই না হারা। আবার ফের কইবে যে ফেডার উঠে দে ছাড় থামা থামের নাম নাই, এটা আবার ফের শুনতে হবে। আমার উত্তরটা ফের শোনা গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, শোনা গেছে। আর যারা হারাকে এখন দেখছে ওরাও নিশ্চয়ই কইবে যে কি ব্যাপার, হারাকে দেখা যাচ্ছে কিনা বা হারাকে কথা শোনাইছে কিনা। তো আমি কেন হাকে ভালো লাগছে সেটা হচ্ছে যে লগরা টিমের যে নানা থাকে আজকে কিন্তু নতুন অন্যরকম একটা নানা, ঠিক আছে না? মাঝে মধ্যে পাওয়া যাবে নানাকে, এরকম একটা কথা হয়ে আছে, তার লাগে আজকে আরে কিন্তু শুন, উদ্বোধন করে দিনু। নানা নানা নতুন লাই নানা পুরাতনই নানা হয়তো অনেকদিন পরে আসছে, তো ওই লেগে এটা কইতে পারিস কি যে নানাকে নতুন করে আবার পেয়েছি হারা। তো ও নানা যখন তাহলে হাকে লয়া করে আজকে চিনিয়ে দিবি তোরা। বড় করেন কন্ট্রোল। হ্যাঁ হারা ওই না একদিন তো খবরে ছিল, টকশো গেলাতে ছিল, অনুষ্ঠান গেলাতে ছিল, আর আজকে লগরেতে। আর মনে হয় এটাই প্রথম হারকে এ নানার লগরেতে আসে নাকি? মানে লগড়াতে হাত প্রথম আজকে এটা কেমন লাগছে একটু ফিলিং লয়া লয়া লাগছে অনুষ্ঠানটা তোর গে আমি দূর থেকে দেখতুম। হ্যাঁ আজকে জান খানটাকে লল 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 করতো। হারাকে ডাকে নাকি হাকে ডাকে না কেন লাতি রে। এই যে হারকে যে এই যে দর্শক শ্রোতা বন্ধুগুলো আছে না, হ্যাঁ এরা যে কমেন্ট গুলা করে হ্যাঁ তো খুব ভালো লাগে। ও। আজকে ভেতরা কি বিষয় নিয়ে কথা খুব একটু যদি কই দিক। হ্যাঁ ওইটা কয়ে দিই। আজকে হারা কথা করছে, আষাঢ় মাস চলছে, তো ওই আজ সারাদিনই কিন্তু মেঘ হয়েছে খুব। হারকে চাপাই নবগঞ্জ তো হয়েছে, বাইরে কোনটা হয়েছে জানি না, কিন্তু মেলায় মেঘ হয়েছে। তো কোনটা হয়েছে তোকে যার শুনতে যেতে হবে। আর কি যে শ্রোতা গেলা আছে না, হ্যাঁ কইবে ওরা এখন কই দিবে কোনটা কোনটা হয়েছে কখন হয়েছে। কথা করছে আষাঢ়ে গাজর লে, মানে এই আষাঢ় মাসেই বেশি গাজর লাগে, এই মানে ল্যাপটা লাগা বেশি বৃষ্টি। বৃষ্টি হয় আর কি। হুম। তো এই যে বৃষ্টি অনেক সময় মানে মেলায় সময় দেখা যায় যে বৃষ্টি আইসা আর যাইতে চায় না, তো ওই তখন কহে কি যে গাজর লেগে গেছে। আসে বৃষ্টি কিন্তু হয়ে যায় গাজল, কেমন একটা কথা। আগে তো কহবো, আগের কথা আমি কহছি একটু পরে কহছি। হ্যাঁ তো গাজরলে যখন তোরা কথা কইলি তো এটা যে মেলা কাহিনী আছে। একটা ছোট গলা শুরু করে দেন না, কারণ হারা তো মেলা দিন বড় না মানুষের ওই যে গল্প শুনিনি, নানার গল্প শুনিনি। হারা কচি গাজলের কথা আর ওই মনে করছে কাজলের কথা। গাজলের কথা আজকে আমি চোখে কিন্তু কাজল দিইনি, দিব দিব মনে করছো না আমার ভাবছিল। আর কত কাটাবি তো নানা কি কহছিল ওইটা শুনেলি। হ্যাঁ তো গাজল ওই যে লেখা ছোট কালে গাজর লেগে গেছে, বাড়ি থেকে বাড়াইতে পারি না, খালি মন ছটপট ছটপট করছে আকাট কখন পাকাট করছে। গাজলে আকাট পাকাট করছে যে কখন গাজলে ভিজবো। হ্যাঁ তো এরকম করে মনে হয়েছে নামবো নামবো, আর তো বুঝতে পারছিস বাপ মা তখন টেনে ধরলিছে নামতে দিবে না। আর কাঁচা রাস্তা বুঝলি, হক করে যা দৌড়াতে দৌড়াতে যায় ডুবে গেল, একবারে মাঞ্জা পর্যন্ত কাদাতে ডুবে গেল, আর উঠতে পারি না। তখন ওই বাপ মা যায় উঠে এলো। ও, তাহলে তো তুমি নানাও চঞ্চল ছিল ছোটতে। ছোটতে সবাই চঞ্চল থাকে, আমি শান্তশিষ্ট ছিলাম, আমি তুই একেবারে মনে হয় একটু বেশি ছিলি। হারকে সাথে বন্ধুরা আসছে, হারা আর কমেন্ট গলা একটু কহেলি। ইসমাইল হোসেন সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। আর লিখেছে ইসমাইল হোসেন হচ্ছে- রেডিও শ্রোতা বন্ধন ক্লাব, এর সহ সভাপতি বাগমারা শিবগঞ্জ বগুড়া থেকে। আর এই মেলায় মেলায় ধন্যবাদ। এই ভাইয়া হচ্ছে যে কেমন করে ফুলের শুভেচ্ছা যায় যাতে মারামারি লাগে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যে রোমান্টিক ভাইয়ারা ও কিউট নানি কেমন আছেন? প্রথমে জানাই 32,321টি লাল গোলাপের শুভেচ্ছা। আজকে ভাগাভাগি হবে কারণ 3 7 21টা। হ্যাঁ ও। 7টা আমাকে একটা বেশি দিবি না, আমি বুড়া মানুষ। না না ওই যে তুমি লিয়ে কি করবে, ওই যে তোমার ভাগে থেকে হাকে দিয়ে দিও, তাই? না আচ্ছা আচ্ছা আচ্ছা, না আমি লিব। মানে ভাগে তুই ছাড়বি না। ঝগড়া করিস না, আমার সাথে দুজনে কাঁধ ফ্যান করে ভাগ করে দেবো। আরেকজন আছে যে ভাঙা স্বপ্নের কবিতা, জোড়া কবে লাগাবে? না না একটু কহেন তো। জোড়া লাগাবার ব্যবস্থা করতে হবে। ও মেলায় ধন্যবাদ নানাকে। না না ধন্যবাদ। উনি হারকে সাথে আছেন, কইছেন কেমন আছেন সবাই? আমরা তো ভালো আছি, আর বলছেন চলে এলাম আড্ডা দিতে। কি লিয়ে আইলা কহ? এই বর্ষা বাইরে যে তুমি মেঘ হচ্ছে, মেলায় মেলায় মেঘ হচ্ছে, চানাচুর দিয়ে মুড়ি মাখা আর গরম গরম চা। ও যে কথা কহলি তুই রে, কি কহব আর। মনে হয়েছে যে এখনই মানে এখন খাওয়া তো যায়। দিয়ে এই তো গেছে। হারকে শ্রোতা বন্ধুরা মনে হয় কইছে না আর পারবো না, আর স্টুডিওতে আমরা চলে আসবো খাইতে।
আর এই সময়টাতে ফের ভালো লাগে যে পেঁয়াজি পুরি এগুলো কিন্তু বাইরে বেশি পাওয়া যায়। অনেক অনেক হ্যাঁ। সুন্দর লাগে। এখন হইতে গাজর লেগে গেছে বাইরে, হার ঘিয়ে দিকে বৃষ্টি হয়েছে তো তোমার দিকে বৃষ্টি হয়েছে কিনা, গাজল কেমন ওইটাও হারাকে একটু কমেন্ট করে কইও। হারকে মধ্যে কিন্তু একজন বিশেষ মানুষ হারকে নানা চিনহে, ডাক্তার আসাদুল ইসলাম আশিক আচ্ছা আচ্ছা, কমেন্ট করেছে এবং স্যার রিঅ্যাক্ট জানাইছে। ও এটা কিন্তু ঠিক না। আসাদুল ইসলাম আশিক ভাইয়া, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি বলবো, যেভাবে প্রয়াস হসপিটালকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রয়াস হসপিটালের সাথে আছেন, প্রয়াস হসপিটালকে আপনি ভালোবাসছেন, সেভাবে আমাদের রেডিওকে হারগে হারগে রেডিওকে যেভাবে হারাকেও মানে ভালোবাসবে। নানা নতুন এসে যা হয়েছে লইয়া লইয়া আসলে আমি লয়া এই অনুষ্ঠানে আজকে আসছি তো। সেগুলো কি ধারা মেলায় আজকে আশিক নানার বাড়ি কিন্তু শিবগঞ্জে। হারকে দিকে তাহলে তাহলে একদিন আদি চমচম খাইতে যেতে হবে। ও, না নাকি দিয়ে এটা নাকি এক নানা বরিন্দা এক নানা দিয়েরা মাঝখানে হারা শহরে। তো একদিন কিন্তু আশিক নানাকে এখানে নিয়ে আসবো, নানিকেও যদি পায় খুব ভালো হবে। খুব অবশ্যই, সুন্দর অবশ্যই ভালো লাগবে। সুন্দর একটা গল্প আছে আর কি। ও তাহলে তো হারা মানে অল্প কিছু কিছু স্বল্প কিছু গল্প কিছু তেলে আছে, করে। কিছু কিছু আছে তাহলে। আচ্ছা আচ্ছা, ভাঙা স্বপ্নের কবি আবারও কয়ে যায় যে আমি আবার চলে এলাম আড্ডা দিতে। আইসো তোমাকে তো খুঁজছি হারা। ইসমাইল হোসেন লিখেছে যে জানলার পাশে একলা বসে ভিজছে কাজল চোখ, এক পাশে বৃষ্টি এসে ভিজিয়ে দিক সকল শোক, কদম কেয়ার মিষ্টি গন্ধে মন যে ব্যাকুল আজ, ঝরুক বৃষ্টি সারা বেলা থমকে যাক সব কাজ। আজ সারাদিনই হচ্ছে দুপুরে যখন বার হচ্ছিল একটার দিকে এমন মানে শুরু হয়েছে পানি, ঘাটাগুলো তো কাদাতে পিছলা হয়ে গেল, ভাবছিল যদি পড়ে যায় তাহলে 2 দিন ছুটি পাওয়া যাবে। ও বাবা হবে না, আজকে আজকে আমি মনে কর ওই ভোরে ঝুচকিতে বাড়িয়ে গেছি, এদিকে পালসা, এদিকে এই তোর মল্লিকপুর ওদিক দিয়ে যাইছি, আসার সময় রেইনকোট লেগে ভুলে গেছি, আস্তে 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 ভিজে গেছে। ভিজে মনে হয়েছে যে গলাটা কেমন হয়ে গেছে। ওই তাহলে এই hospital সময় চলে যেতে হবে। বেশি ভিজলে একটু সাবধানে থাকতে হবে, কারণ ঠান্ডাও লেগে যেতে পারে, মানে হাঁচি কাশি এই রোগগুলা এখন একটু বেশি হয় আর কি। আর তুই কইছিলি না কি যে ওই পড়ে গেলে হয়তো ছুটি পাবো, পড়ে গেলে খালি ছুটি পাবি না, অন্যদিকেও যেতে পারিস, হাসপাতালেও যেতে পারিস, তো সাবধানে। ওই লাগে তো কইছি যে হারকে প্রয়াস হাসপাতাল আছে, তখন ছুটি দিবে না, বলবে আপা আপনি এখান থেকে কাম করেন। ডাক্তার ইসমাইল বলছে হাই ভাই আপনারা কেমন আছেন, হারকে কেমন লাগছে চকচকে ঝকঝকে। এটা নতুন ইসমাইল আর কি, হ্যাঁ এটা আরেকটা এমডি ইসমাইল। এমডি ইসমাইল। তো এমডি ইসমাইল আপনাকে স্বাগত। আমার পক্ষ থেকে স্বাগত জানাই দু। আর তুমি এই লগড়াকে ভালোবাসবে, লগড়ের সাথে থাকবে। আমার ঘে ওই যে নানা নানা। ডাক্তার আসাদুল ইসলাম আশিক কয়েছে যে এই বৃষ্টিতে খিচুড়ি গরুর মাংস হেভি লাগবে। হ্যাঁ না না, আসাদুল ইসলাম। কালকে রাতে কিন্তু আমি জানি তোমার দলের একটা খেলা আছে, কাল রাতে তুমি খিচুড়ি রেডি করো, আমি আসবো। আগে খাই নিতে হবে, পরে খাওয়া বাদ দেওয়া যাবে না। ওই আজকের মতন যদি হয় তখন আবার পরের হিসাব করতে গেলে তখন আর আর ভাগে কিছু টাকা আমও যাবে, ছালাও যাবে। আর কানতে কানতে 2 চোখও যাবে। আছেন হারগিসতে মৌলুদ আহমেদ, অনেকদিন পর শুনছি আপনাদেরকে, অনেক অনেক ধন্যবাদ। নানা সোনা মসজিদ থেকে সম্ভবত হারাকে দেখছে এবং শুনছে, পুরানা আমার কি বন্ধু। হামো পুরানা জি মৌদুদ নানা, তুমি আর আমি আজকে একই, হামো মেলা দিন পরে আসছি, তুমিও মেলা দিন পরে আসছো। আচ্ছা এই যে বন্ধুরা আসছে আসুক, আর একটু কথা কইলি হচ্ছে যে আশারা গাজলের কথা কইছি, আশারা গল্পগুলা শুনতে কিন্তু মেলায় ভালো লাগে, আর নানা নানিরা থাকলে কিন্তু এই গল্পগুলা বেশি হয়। জমে উঠে। হ্যাঁ তো নানা কি গল্প আজকে শোনাবে, নাকি হচ্ছে যে আজকের দিনে যে বৃষ্টি যে হলো তো সেখানে ভিজে যাওয়ার পর বকা টকা কি খাওয়া হয়েছে ছোটতে বড়তে মাঝেতে? আচ্ছা, তোরাকে তো গল্প শোনাতে মন চাইছে, আর আজকে আমি হঠাৎ করে মানে তোকে এই ডাকে থামতে পারলো না, তখন চলে না এলাম। না তো থামতে পারলে না, চলে এলো। তো গল্প তোরাকে আমি খুব সুন্দর করে শোনাবো সামনে, আজকে একটু তাও আভাস দিই। আচ্ছা ও, তাহলে আচ্ছা, এক লাইন আচ্ছা। এক লাইন মানে আজকে শিরোনাম হারা শুনেলি। আমি কিন্তু ছোটতে স্কুল যেতাম, তো স্কুল যেতে যেতে গোটায় কাঁচা রাস্তা, প্রায় 4.5 কিলোমিটার 5 কিলোমিটার রাস্তা হেঁটে যেতাম। এত বাড়ির কাছে স্কুল, এত পারে কি করবো, দূরে দূরে বাড়ি বাঁধেছিল। তো হাঁটতে হাঁটতে যেতে যেতে মাঝে মাঝে কিন্তু পা পিছলে পড়ে যেতাম। হ্যাঁ তো পড়ে গেলে তোর ওই ড্রেস পরে স্কুলের ড্রেস ছাড়া ঢুকতে দিবে না, তখন ওই ড্রেসটাকে ব্যাগে ফেলেছিল।
এখন ব্যাগে বললে আর হাফ প্যান্ট পিন্ধে লেছি ইচ্ছা করে 2-3 বার পড়ে যেতাম রাস্তায় আর তো ভয় নাই আর ড্রেস আর ভিজবে না। ভিজবে না। দিয়ে তখন স্কুলে যায়, গেটে যায়, সুন্দর করে ওই ড্রেস চেঞ্জ করে হাত মাথা মুখটা টাথা মুছে ধুয়ে নিয়ে নে, তখন ঢুকে ওই যে গেলাম। জাতীয় সঙ্গীত হতো, জাতীয় সঙ্গীত অ্যাটেন্ড না করলে আমরা ঢুকতে দিত না। হ্যাঁ জাতীয় পিটি। সঙ্গীত, জাতীয় সঙ্গীত তারপরে পিটি। হ্যাঁ হ্যাঁ জাতীয় সঙ্গীতে সুন্দর করে পোশাক ছাড়া, ড্রেস ছাড়া, স্কুলের ড্রেস ছাড়া জাতীয় সঙ্গীত আবার অ্যাটেন্ড করতেও দিবে না। হুম। যে আবার বৃষ্টিতে যদি পোশাক ভিজে যায় তাহলে ক্লাস করতে পারবো না। হ্যাঁ মেলাখন তখন ভিজা সব পোশাক দিকে পরতে ঝামেলা। সব দিকে ঝামেলা। একটা ছোট মানুষ তখন মনে ওরকম, রাস্তায় হাঁটতে হাঁটতে ইচ্ছে করে পা পিছলে যায়। এরকম হ্যাঁ, তো ওই রকম করে কিন্তু হারা ক্লাস করেছি, পড়ালেখা করেছি, বড় হয়েছে। আর এখন তো তোরা ভৌ করে অটোতে উঠে যাচ্ছিস, আর ওই কি? দেড়িতে চলে এলো একটা অটো। হচ্ছে রেনকোট পিনতে, আর হচ্ছে এখন তো না না ছাতা। হচ্ছে কি যে ওই আগে তো কইলেন কি যে 4 কিলোমিটার হাঁটে যেত, আর এখন কি হাফ করে কিলোমিটারে ওই হেঁটে যায় না। 200 মিটার রাস্তা লাই তাও কি করে ওই মাকে বাবাকে ভাইকে বাইন্ধে নিয়ে যেয়ে বসে থাকতে হয়েছে। এখনকার যুগ এরকম হয়ে গেছে। এরকম ছিল আমার সময়ের মেলায় গল্প। হোসেন তো আলী, আরো মেলা আছে, হ্যাঁ। হ্যাঁ হোসেন আলী কমেন্ট করে ছাড়াকে আগে আলহামদুলিল্লাহ কইলেছে। ভালো আছি, আরো ভালো আছি। আর সালাম জানাইছে। নানা নানিরা যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে। আজকের বিষয়টা জানতে চাইছে, আজকের বিষয়টা হলো আষাঢ়ে গাজল। এই যে দুপুর থেকে হেভি পানি হচ্ছে, সকাল থেকে ফিরফির করে হচ্ছিল। তো এক পশলা বৃষ্টি আর এক গামলা বৃষ্টি, তোমার কি কেমন লাগছে সেটা লিখো। আর হারা আছে পাশে। ইসমাইল এমডি ইসমাইল লিখেছে হারাকে যে আমি অনেকদিন থেকে শুনি, আর আজকে অনেকদিন পর শুনছি, ভালো লাগছে ভাই। হ্যাঁ আর মনে হচ্ছে কিনা জানি নানাকে চিনে চিনে লাগছে। আচ্ছা আচ্ছা, আমি তো খুবই চিনি, হুম। ওর সাথে আমার দেখাও হয়েছে, কথাও হয়েছে। তো নানা তুমিও এসছো, তোমাকে ধন্যবাদ, স্বাগত জানাচ্ছি। এই বৃষ্টির দিনের অভিজ্ঞতা থেকে নানাদের মানে হারের কাছ থেকে স্মরণীয় কোনো গল্প থাকলে শুনতে চেয়েছে। এটা হচ্ছে যেটা ওইটা জি এটা হচ্ছে মিথুন কুমার। মিথুন কুমার। তো আমরা শোনাবো তোমার গল্পগুলো, ওখানে একটু লেখো। আছে হারগে এখানে ইসমাইল এমডি ইসমাইল লিখেছেন যে ভাই আপনারা কোন দল সাপোর্ট করেন? আমরা ফুটবল দলকে সাপোর্ট করি জি। যখন যে দল জিতে সে দলই তখন হারা। সে দলের দিকে হারা। এখন তো হচ্ছে যে 8টা দলের খেলা হচ্ছে, কোয়ার্টার ফাইনাল হচ্ছে। হারা দলে তো খবরদার যাওয়া যাবে না, মান সম্মান থাকবে না। হারু পার্টি করবে। না না, আমরা 48টা দলে শুরু করেছি, আস্তে আস্তে আমাকে সাপইয়া কমছে। শেষে যে একটা দল থাকবে, একটা দল থাকবে, সেই একটা যে দলকে যে জিতুক আমরা চ্যাম্পিয়ন। হ্যাঁ, কিন্তু হচ্ছে একজন হিংসা করছে একটা বন্ধু বর্গে যে মাহবুব নানার জায়গাটা মনে হয় দখল করে নিলেন জি নতুন নানা। ও, এখন আসলে হারা মাহবুব নানাকে মিস করছি। মেলা- মাহবুব নানা দখল করার জায়গা, ওই জায়গা দখল করার মতো হ্যাঁ। মনে হয় সাধ্য কারির নাই জি নানা। হ্যাঁ হ্যাঁ, ওই দখলের চিন্তা করা মানে একটা বড় ভুল করে দেওয়া। আর এই নানা তো নানাই, বড় নানা, চাপাই বড় নানা। নবগঞ্জের মধ্যে আরকে মাহবুব নানা হলো অরিজিনাল নানা, থাকবে, ছিল, আছে, সামনেও থাকবে। হ্যাঁ, আর নানার কয় না জায়গাটা যে যাবে না। এক পিস নানা হয়েছে ওই সে এক পিস। নাম্বার 1 হারগে নানা। আরকে নানা আর নতুন নানা, আর যেহেতু এখন বড় নানা আসছে না, মেজো সেজো, তারপরে ওই যে একসময় ছিল না যে মেলা গেলা পরিবারের সন্তান হলে মেলা গেলা হচ্ছে ছেলেবেলা হতো, তো এরকম এক এক নানা আসতে থাকুক, নতুন পুরাতন সব নানাই আসবে। আব্দুর রাজ্জাক হারাকে লিখেছে যে ভাই আঞ্চলিক ভাষায় আপনার কথা শুনতে অনেক ভাল লাগছে। হ্যাঁ জি রাজাক নানা, তুমি কি কইছো? কথা শুনে হারগজি খান জুড়িয়েছে। তা আপনি একটু কহেলেন হারগের সাথে সাথে। শফিকুল ইসলাম হারাকে কয়েছে যে সাথে আছি বইকুড়ি মচমইল বাগমারা রাজশাহী থেকে। পুরো অনেকখানি দূর মেলা ধরে। অনলাইনে হারাকে দেখছে। আচ্ছা আচ্ছা, বলতে আমরা তো কল্পনা করতে পারি না যে অদূর যাবো বা দূর হারে কথা শোনা যাবে। কেউ দেখা গেল যে হারা বিদেশ থেকেও দেখছে। আচ্ছা ওই নানাকে একটু কহানা, হ্যাঁ, যে বাঘ টাক গেল দেখেছে নাকি ওখান থেকে? এ আন্দাজে বাঘ মারা যায়। হ্যাঁ। হ্যাঁ। ওই নানারকে গ্রামের নামই জায়গার নামই হয়েছে বাগমারা। নিশ্চয়ই কখনো কখনো মানে কোনো কোনো না এক কোনো সময় সালে বাঘ বাঘ মারেছিল মারছিল আর কি। হয়তো, ওই যে যখন রাজা রানীরা ছিল, যখন আচ্ছা, হচ্ছে আচ্ছা। মেলায় যুগ না না আগে। তুমি যে কইতে কি যে ওই হারকে কান্ডাতে আগে বাঘ দেখাই। আচ্ছা আচ্ছা, ওরকমই। হ্যাঁ ওই কি কহে এখন এটা বাঘ তো রয়্যাল বেঙ্গল টাইগার তো সুন্দরবনেই থাকে, এগুলা তো হয়তো ওই বাঘ থাকতো না, মেছো বাঘ
গেছো বাঘ এগুলা হয়তো এরকম ছিল, কিছু ছিল, ঠিক আছে ঠিক আছে। তো ওইগুলা মেরে ছিল হয়তো। হুম। আমিও দেখেছি ওই যে আমার ঘে ওদিকে কি এ- করে এ ডাইনোসর যুগের নানার থেকে লাঠি বড়। মায়েরা ছিল একটা মেছো বাঘ আর কি, বিলাই থেকে একটু বড়। হ্যাঁ, ওই যে মায়েরা ছিল বাঘের মতন তখন কি দেখতে করে দেখতে। সব দিক মেলে ওই গাছে ওই চার ঠ্যাং মানে চার ঠ্যাং চারদিকে করেছে দিয়ে তখন ওকে টাঙিয়ে টাঙিয়ে দিয়েছে। আর ওখান দিয়ে সব ছোট ছেলে পিলা বড় মানুষ যে যায় যখন যায় তখন কি করে ওই কে লাঠি মানে কে লাঠি দিয়ে মারে, কে ইট চালে মারে। হ্যাঁ, কিন্তু হচ্ছে এটা উচিত নয়, কারণ হারকে এগুলো পশু কিন্তু হত্যা সম্পদ। ঠিক না। এভাবে করি হারগে এই এলাকা থেকে মনে করলে যে ওই মেছো বাঘ হ্যাঁ, প্রাণীগুলো এই চলে আরো গেছে, যে প্রাণী গুরুত্বপূর্ণ ওগুলা সব প্রাণীগুলা। কিন্তু হারিয়ে গেছে। এখন কিন্তু আচ্ছা। কাঠবিড়ালি দেখা যাচ্ছে মেলায়। হ্যাঁ, তো এরকম হয়তো মেলায় কিছু ছিল, তো এই পশু বা পাখি মারা এটা কিন্তু একটা অপরাধ, আমরা না করি, কারণ না করি। অর্ঘেরও বাসা মানে বেঁচে থাকার অধিকার আছে। হোসেন আলী বলছে নানা নানিরা মাঝে মধ্যে হারিয়ে যাচ্ছে, তাহলে হারানো ঘোষণা দেখ। ও আচ্ছা আচ্ছা, মাইকিং করা লাগবে নাকি? রেডিও মহানন্দাই করে দিতে হবে। হ্যাঁ, হারিয়ে গেলেও আবার হারিয়ে ঘুরে যাওয়ার আসে। দিকে যাওয়ার উপায় নাই, ঘুরে এখানে আসতে হবে হারাকে। ঘুরে ফিরে ছেলে পেলের মধ্যে ঘুরে ফিরে অতি তো আমরা কি এখানে আসতে হবে? হারিয়ে সাথে আছে ইসমাইল হোসেন আবারও না, আচ্ছা হোসেন আলী। হচ্ছে হারগে দিকে বৃষ্টি হয়েছে দুপুরে, হারগে দিকে এখনই হয়েছে। নানা ভিজতে ভিজতে আলো ছাতালে আসেনি, নানি তো যে মানে দিবে বকা নাকি? না বকা দিবে না, একটু ভালো করে মুছে দিবে। তাহলে তো বুঝতেই হয় নানা কেনা এই বয়সে থাক। হোসেন আলী বৃষ্টি হচ্ছে কয়েছে, তো বৃষ্টি লিয়ে হচ্ছে যে মেলায় কিন্তু গান গল্প কবিতা আছে, তাইলে এই যে আষাঢ়া গাজল মানে এই সময়ে যখন আষাঢ়ের মাসে বিশেষ করে যখন মেলায় পানি হয় তখন মেলায় এরকম অসুবিধা হারঘে হয় আর কি, মানে সুবিধাও যেমন আছে অসুবিধাও হয়। এই সময়ে যে বৃষ্টির কারণে এই যে বিশেষ করে ফসলের মাঠে যে জমিতে, ফসল হ্যাঁ। আছে সেখানে সেচ দেওয়া লাগে না। আবার অতিরিক্ত বৃষ্টি যখন হয় তো এই বৃষ্টি আবার আশেপাশে যে ওই পুকুর গালা ছিল যেগুলোতে পানি ওই খরাতে শুকিয়ে গেছিল ওইগুলা এখন ওই পানিতে ভর্তি হতে লাগে। কিন্তু আবার হচ্ছে- বেশি পানি যখন হয়ে যায় তখন দেখা যায় যে পুকুরে কিছু মাছ ছিল ওইগুলো আবার ভাইসা যায়। ভাইসা যায়। হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস দেখা যায় যে এখন মেঘ হচ্ছে বাইরে, হলুদ বড় বড় বেঙ্গালা রাস্তা ধরে বসে থাকে, শুধু কি- এটা কিন্তু হেভি ভালো লাগে দেখতে, এমন জোরে জোরে ডাকে। শুধু কি ব্যাং এখন ওই যে পানির কারণে ওই দেখা যায় সাপ অন্যান্য পোকামাকড়ের যে এগুলা- গর্ত থাকে ওইগুলা কিন্তু ডুবে যায়, তখন হ্যাঁ। গর্তে থাকতে না পারে তখন ওই ডাঙাতে বিশেষ করে বাড়ি ঘরের আশেপাশে চলে আসে। এলাকা তখন কিন্তু ঝোপঝাড় এই সময় পরিষ্কার হারাকে করতে বার হবে। হইলে একটু সাবধানে চলাফেরা করতে হবে। রাতে রাতে বার হলে একটু হাতে লাইট লাঠি টাইট টাঠি নিয়ে। লাইট এগুলো হ্যাঁ, থাকলে লাঠি, ভালো হবে। থাকলে ভালো হয়, যাতে তুমি নিজে শব্দ করে নিরাপদ হাঁটা থাকো। আর কি, বিশেষ করে ওই যে জায়গাগুলোতে থাকার সম্ভাবনা আছে। আর বন জঙ্গল তো একটু তারপরে পরিষ্কার করতে বেশি হবে। যদি পানি হয়ে যায় তাহলে পুকুরের বা ওই যারা মাছ চাষ করে আর কি ঘের গেলা চারিদিক ভালো করে শক্ত করে বাঁধ বাঁধ শক্ত দিতে করে হবে। রাখা, এখন থেকে সচেতন সতর্ক থাকা আর কি। থাকা দরকার। একই সাথে ওই যে বেশি পানি হওয়ার কারণে কিছু কিছু ফসলের আবার ক্ষতিও হয়। হ্যাঁ, হ্যাঁ। বিশেষ করে ছত্রাক নাশকের আক্রমণ হয়। তো এটার লেগেও স্থানীয় যে কৃষি বিশেষজ্ঞ যারা আছে ওরকে পরামর্শ নিয়ে কাজ করতে হবে আর কি। আবার ফের এই দিনে যদি একটু মেঘের সাথে একটু বাতাস হয় তাহলে কিন্তু ফজলি আম, ইস কতদিন। কিন্তু এই বৃষ্টিতে আবার কেহই করে গান টান, কত সুন্দর কবিতা হ্যাঁ। আবৃত্তি, আবার কবিতা গানও লেখে। হ্যাঁ, এখন কিন্তু গান লেখা কবিতা লেখার উপযুক্ত সময়, এই সময় মনের মানে মানুষের মনটা একটু হয়েছে, থাক, ভারাত্মক বাড়ি হয়ে যেতে যায়। হবে, আগে কমেন্ট গুলো হারাম পড়ি। আচ্ছা, তো পরে তো কে মানা করছে? ইসমাইল হোসেন কইছে আমার বাড়ি আমনুরা, আমি শুনছি সাপাহার থেকে ফুপুর বাগানে আছি, আম পারি গো। তো হারাকে দুটো আম গালা পেঠে দিতে। ও আর সাপাহারে যে আম্রপালির এখন রমরমা অবস্থা হে। ওদিকের আম গাছগুলা একটু ছোট, ওই আমার ঘিয়ে দিককার মতন বুড়া বুড়া লাই। বুড়া বুড়া লাই, আর এদিককার মতন মজাও পাবে না। হারা যখন ওই ছোটতে আম কুড়ালছি গাছের তলে নিজে যে বসতে গেছি তখন ওই আম বড় যখন বড় পড়তাম আম। না তখন কইতাম যে ওই হাতি করে লড় ভর আম পড়ে ভর ভর এরকম মেলা এরকম। মেলা এরকম কথা কয়ে। এই যে এই মজা সাপলা গেছে। ফুলটি কিন্তু আমি লিব। লাল সাপলা ফুলের শুভেচ্ছা দিয়েছে হোসেন আলী, ধন্যবাদ। কিন্তু লাল সাপলা হারকে এখানে একটা পদ্ম পুকুর আছে, বেলে পুকুর, পদ্ম পুকুর। ওটা কি সাপলা নাকি জানি না, সাপলা মনে হয় গোলাপি গোলাপি। না আচ্ছা ওটা তুই মনে করলি হবে। আচ্ছা আচ্ছা, আতিক হাসান আতিক সালাম জানিয়েছে। ওয়ালাইকুম নানা। আসসালাম। ওয়ালাইকুম আর কাছে যে আসসালাম। চলে আসলাম আপনাদের লাইভে, ঝটপট করে
করে কেমন আছেন আপনারা, ভালো আছেন তো? হ্যাঁ, ওই লেগে তো চলে এসেছি। হারা ভালো আছি, টাটকা আছি। ইসমাইল কইছে যে কালকে কি খেলা দেখেছেন নেইমারের? না, গোটা দেখিনি, অর্ধেক কিন্তু ওই যে দেখেছি। কার্ডগুলো দেখেছি, হেভি ভালো লাগছিল, একটু কষ্ট কষ্ট লাগছিল। খেলা খুব জমজমাট হয়েছে, একজনে জিতেছে আর একজনে হেরে গেছে। এটা হচ্ছে শেষ ম্যাচ। আতিক বলছে ওই যে হারে যাতে কি করে ওই বাংলাদেশের দেখা গেল 3 ভাগের 1 ভাগ মানুষ একটু কষ্টও পেয়েছে। কেমন কেমন লাগছে তোর কথা না? মানে ও কষ্ট মানে পেয়েছে। ভেতরটা মনে হচ্ছে তোর মুচড়ি একদম নেই সেরকম লাগছে। না, এটা এই হচ্ছে চুপা রুস্তম কয় না এ নাকি আর্জেন্টিনা এখন কথা যে ওই যারা হারেছে ওরাকে সান্ত্বনা দিবি নাকি ওরাকে উস্কাবি? না না না, সান্ত্বনা মানে কি, অবশ্যই, আসছে তো আমরা ছেলে আবার হবে। আমরা তো যে জিতে থাকবে তার দলের লোক। হ্যাঁ, আতিক হাসান কইছে আপনাদের লাইভ আমি দেখছি রোহনপুর থেকে। আচ্ছা ভালো। আচ্ছা। আচ্ছা, মেলায় ধন্যবাদ। আর হোসেন আলী বলছে না না লাইভে আসেনি, না না কখনো লাইভে আসেনি। ও আচ্ছা আচ্ছা। এটা অভিযোগ নাকি প্রশংসা, এটা একটু কই। ইসমাইল বলছে আমার নানার বাড়ি আমারকজি ভাই, আমারক হচ্ছে নানার বাড়ি। ও আচ্ছা, ওই নানাকে ধন্যবাদ সাথে থাকার হ্যাঁ, লেগে। একদিন যদি ওই রাস্তা দিয়ে যায় তো কইবো যে ইসমাইল ভাই নানার বাড়ি কোনটা হাটে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে ইসমাইল ভাই। আর রয়েছে নানার সাথে আতিক হাসান। আতিক বলছে আসসালামু আলাইকুম, আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইলো, আমরাও লিয়েছি। বলছে চাপায়ের ওয়ালাইকুম বন্ধুরে সালাম। তুই রোহনপুরে আয় তোকে লিয়ে। আচ্ছা কোনটা গেল কোনটা? তোকে লিয়ে মাছ মাছের ধরিব বউ মহাডাঙ্গা। একটা কি গান মহানন্দা! আছে। ও রোহনপুরে যাব। হাজি নানা তুমি কি জানো? তার গানটা আছে নানা কি এরকম, কইছে? ওই যে ইয়ার নোয়াখালীর বন্ধুরে তুই, হ্যাঁ, আমি হালকা জেলায় আয়। নোয়াখালীর বন্ধুরে তুই, নবাবগঞ্জে আয়, এরকম আমের ঝুরি বান্ধা দিব। আমি তোর মাথায় হয়ে গেছে। হ্যাঁ। তারপরে মাছ ধরিব দুজন মিলে মহানন্দায়। এরকম গানটা আছে, খুব আচ্ছা ইসমাইল হোসেন বলছে কি জনপ্রিয় একটা গান। জনপ্রিয়। আচ্ছা ইসমাইল হোসেন কমেন্টে লিখেছে কই যে কিভাবে দিব জি তোমরা চলে আসেন, আহারা কখন আসবো সেটা কয়ে দেন, হারা চলে আসছে। মুরসালিন সাকিব বলছে জনাব তাকিউর স্যার, নয়ন ভাই ও সোনিয়া আপুকে আন্তরিক শুভেচ্ছা, আষাঢ়ের গাজল নিয়ে সুন্দর আয়োজন, ভালো লাগলো, শুভকামনা রইলো। আচ্ছা তো আপনার দিকে আষাঢ়ের গাজল লেগেছে নাকি হালকা ও আর দিকে তো বৃষ্টির পানি হচ্ছে। খটখটে কি করে খরা পড়ছে। আগে সাকিব নানা এখন যদি নিজামপুরে থাকার কথা, যদি থাকে তো ওই এলাকায় কিছু কাঁচা রাস্তা আছে, হ্যাঁ। আবার কিছু ওই যে নকশি আলপনা গ্রাম আছে, হ্যাঁ, হ্যাঁ। দারুন দারুন কিন্তু ওই জায়গায় এখন জায়গায় কিন্তু আছে। ভালো লাগবে দেখতে। ঠিক কইলি দাম। ঠিক বললাম। আবার ওখানে ইলামিত্রের একটা সংগ্রহশালাও করা হয়েছে খুব সুন্দর হ্যাঁ করে। ওই ফাঁকা জায়গাটাতে হারা গেছুনো দেখতে কিন্তু হেভি সুন্দর। তো আবার ঘুরতে যেতে এই হবে বৃষ্টি একদিন। বাদলার দিন হুম। এই জায়গাগুলোতে ঘুরতে আর বিশেষ করে থাকতে খুব মজা লাগবে। যেমন ভালো লাগে ঠিক তেমনি একটু কষ্টসাধ্য একটু হয় বিরক্ত বৃষ্টির লাগে দিনে যে যদি কাঁচা ছাতা রাস্তা নিয়ে হয়। যদি ভুলে যায়, আর কাঁচা কাঁচা রাস্তা রাস্তা হলে সাকিল আহমেদ জয়পুরহাট থেকে দেখছে। আর ইসমাইল কইছে যে আমি পালসা অনেক দিন গেছি জি ভাই, তার মানে হচ্ছে ওই যে কোন নানার পরিচিত মনে হয়। আচ্ছা আচ্ছা। শাকিল আহমেদ বলছে একটা গান হবে নাকি? হ্যাঁ হবে, আমরা লাইভ থেকে বিদায় নিলেই হবে। আর হোসেন আলী বলছে তাকিউর নানা তোমার কণ্ঠে গান শোনাও। ওই যে নানা লাতি তুমি লাগা হেলেছো যে আচ্ছা, আচ্ছা। চাপাই না নোয়াখালীর বন্ধুরে তুই। না ওই নানাকে আমার একটা প্রশ্ন বা গানের একটু আমি দিদি নাড়া দিয়ে দিই হ্যাঁ যে অবশ্যই। এখন তো বৃষ্টি বাদলার দিনের আজকে বিষয়টা, তো এই বৃষ্টি বাদলার দিনে কিন্তু একটা সুন্দর গান আছে, কি গান? হ্যাঁ, শিউলি ফুল এরকম কথা নিয়ে, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, রুনা লালার গান। হ্যাঁ এই গানটা কিন্তু বৃষ্টির হ্যাঁ, দিনে হ্যাঁ। খুব মজার গান। হ্যাঁ, তো হ্যাঁ। ওই নানাকে হয়তো শেষ বেলায় শোনাতে পারবো। আচ্ছা আমরা লাইভ শেষ করব তখন। আতিক হাসান আতিক বলছে আপু একটা গান রিকোয়েস্ট দিলাম, আমার মতো সুখী নয়তো কারো জীবন। আচ্ছা ঠিক আছে, বেশি সিনেমার সুখ গান তাই আজকে হয়তো শোনাইতে পারবো না। হ্যাঁ, কয়ে হয়তো দিন রাতে একটু। কোনো এক ধন্যবাদ। সময় বা সিনেমার দিন শুনতে পাবে। রাজিম আলী বলছে আজ অনেকদিন পরে লাইভে যুক্ত হলাম, কেন জি এতদিন কোথায় ছিলেন জি ভাই? জাহিদুল ইসলাম জাহিদ বলছেন কেমন আছেন? নীলে আপনাকে খুব সুন্দর লাগছে। এ নজর দিয়ে না, হ্যাঁ নানি কিন্তু রেগে হ্যাঁ যাবে। না নাতি কিন্তু নাতি নাতনি আমার কাছে আছে, কেউ নজর দিবি না। হ্যাঁ আর রয়েছে মারুফ আলী বলছে আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। বলছে, আরো লিখেছে হারাকে রিমঝিম বৃষ্টি ভেজা রাতে দুই দাদা এক দিদি রেডিও মহানন্দার ফেসবুক লাইভে শ্রোতা বন্ধু আছি, হবে পুরনো। আচ্ছা চলে গেল, কোনটায় চলে গেল? শুধু টুকটুক করে চলেছে। অতীতের আগমন। আজকে নানা মেলায় সবই করছে হ্যাঁ। তো মুরসালিন সাকিব বলছে স্যার আমি এখন বায়াতে। বায়াতে। হ্যাঁ আচ্ছা, বায়া আচ্ছা। রাজশাহীতে আছে, হয়তো পোস্টিং হয়ে গেছে ভাইয়ের। আচ্ছা
ইসমাইল বলছেন একটা গান শোনাবেন। রাজিম জানতে চেয়েছে আমরা কেমন আছি। আর আশিক ডাক্তার আসাদুল ইসলাম আশিক বলছেন আড্ডার পাশাপাশি তাকির ভাইয়ের কণ্ঠের গান শুনতে চাই। আচ্ছা থাকুন আচ্ছা সাথে। হবে। আতিক বলছে 20টা গোলাপ ফুলের শুভেচ্ছা। তো এখন তো ঝগড়াটা এলাকায় লাগবে, 20টা ভাগ হবে কি করে? না না 10টা করে ভাগ করে দেবো আমি। হ্যাঁ তো আমি কোনটা লিব? 10টা ভাগ। নানির লাগে লিবে না নাকি? না আমি দিয়ে দেবো, আমার এখন ফুলের দরকার না। কাকে দেবো ফুল আমি? রয়েছে আরে তো সিটি। হলো তো তোর এই সমাধান হয়েছে। হ্যাঁ, আমি ভাগ ছাড়বো না, কারণ আমার ভাগ নিতে হেবি ভালো লাগে। আর রাজিম বলছে যে ব্যস্ততার কারণে যুক্ত হতে পারিনি। এই যে আরেকজন হিংসুকুটে চলে এসেছে, যে তাকির ভাই নেক্সট সিনেমা লাইভ। আচ্ছা আচ্ছা দাওয়াত পেয়ে গেছি। না ইতি তো পারফর্ম অসাধারণ করে, আর ও এই স্টুডিওতে থাকা মানে শ্রোতারা জমজমাট, মানে সিনেমা শ্রোতারা হিট 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 একটা প্রোগ্রাম পাওয়া। তো নিশ্চয়ই ইতির সাথে একদিন বসা হবে, দেখা হবে। আমরা তো অপেক্ষায় থাকলো। দেখতে দেখতে হারা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি। আজকে চাপানাগুন কিছুক্ষণ পরে হবে, তো না আজকের মতন হারাকে বিদায় নিতে হবে। হ্যাঁ বিদায় লওয়ার আগে হচ্ছে কি গানটা থাকবে, তারপর হারা বিদায় লি একটু কয়ে দাও। কয়ে দাও গানটার কথা। কোন গানটার কথা কইছি তোর মনে নাই? আমি যেমন ভুলে গেছি নাকি। আচ্ছা ওই তুই মনে করিস ওই সামনের দিন এসে তোর গাইস। আচ্ছা 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 আমি বলে গান গাবো, কও তো। হ্যাঁ তো সময় দেওয়া হলো নানার হে কণ্ঠে গান তোকে যথেষ্ট সময় দেওয়া হলো। আচ্ছা গান শিখাইবো, তার আগে কই যে হার আজকে আশারা গাজললে কথা কইছিল, তো শেষ ম্যাচ যেটা হচ্ছে আবার কি হুমকি দিয়েছে নাকি যে না আসতে চাইলেও বেঁধে নিয়ে আসবো। আজকে যেমন হারা ডাকে পরে মানে 7 দিন আগে শিডিউল দিয়েছিল, না 7 দিন নয় 6 দিন আগে, যে ফোন করে করে তো নানা খুব ব্যস্ত ছিল, ভিজতে চলে এসেছি। তারপরে ভিজতে চলে আসছে। কপাল ভালো হলে আপা আপনার সাথেও হবে। অনুষ্ঠানটা অনেক সুন্দর হচ্ছে, অনেক ভালোবাসা জানিয়েছে আতিক হাসান আতিক। আচ্ছা অনেক তবে অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আপনাদের সকলের জন্য। এই বৃষ্টি গাজলের সময় সাবধানে থাকবেন, নিরাপদে থাকার চেষ্টা করবেন। রাখবেন। মশার উপদ্রব এখন বাড়তে পারে, বিশেষ করে ডেঙ্গু মশা। আর আরেকটা কথা যে বাড়ির ছোট ছেলেগুলোকে একটু দেখে যেতে হবে, সাবধানে রাখতে হবে। কারণ যদি সাঁতার এখন না অনেক জানে তাহলে শিশু সাঁতার শিক্ষা দিতে হবে। একটু সাবধানে থাকতে আর হবে। এই সুযোগে সাঁতার শিক্ষা নিতে পারো, যে তাহলে কিন্তু পানি থেকে বাঁচতে পারবে। আর সব থেকে বড় কথা হলো রাস্তাঘাটে চলার সময় একটু দেখে শুনে হাঁটবেন, না হলে আছাড় খেয়ে তখন তার নিজে ব্যথা পাবে আর অন্য মানুষ হেবি প্রাণ খোলা হাসি দেবে। কেউ ব্যথা পাবে, কেউ হাসি পাবে। তো আজকের মতো সবাইকে হ্যাঁ সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। সবাই আর ভালো থাকুন, এটার সাথে থাকবা, ভালো থাকবা সবাই। শুভরাত্রি।